ক্ষমতাও যে কোনো সময় পড়ে যেতে পারে। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে দিনাজপুর। কি ফুল? দিনাজপুর মাহফিল করে আমি ফ্লাইটে আসলাম ঢাকা। এর পরের দিন মাহফিল হইল আমার কক্সবাজার। আরে ওই দিনই আগের দিন করলাম দিনাজপুর, পরের দিন হইল কক্সবাজার। তো এত লম্বা জার্নি আমি তো কুলাতে পারবো না, এই জন্য বিমানে আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে আবার ওইভাবে টিকিট কাটা ছিল। ওখান থেকে আমি চলে আসলাম চিটগং কক্সবাজার। তা কক্সবাজার যখন আমি যাবো, ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে, ওরা গাড়ি নিয়ে এসে বসে রয়েছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে আমার নামাই দিছে বিকাল, তখন বাজে 3টা, মাহফিল হইল রাত্রে। তো যারা নিতে আসছে তারা বললাম ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করে কক্সবাজার ঘুরতে আইয়ে সাইটে আইয়ে, তা আমি যেহেতু আগে আইয়া পড়ছি এই এক খরচে কিন্তু চাইয়া গেলে আপনার কোনো আপত্তি আছে? দেখেন না, কি আপত্তি, আপনি একটা ওয়াশ করবেন মাগরিব রাত্রে এলাম, তখন বিকালবেলা ঘুরলেন, অসুবিধা কি? তা আমি কই চাইয়া না আপনি টেহাটুহারি কমাইলে দেন, কয় না টেহা হেই দে যে এটা দিব ঠিক। তো পরে আমি এই ঘুরতে আসি কক্সবাজারে, এইয়াতে সি বিচে, আমি বিচের ভিতরে ঘুরতেছি। এমন সময় দেখি দূরের তো একটা পুলিশ, কয়েক বছর আগের কথা কইলাম, মোহন না, কয়েক বছর আগে একটা পুলিশ আমার দিকে দৌড় দিছে। আমার লগের বেটা কই হুজুর দৌড় দিয়ালাম। আমি কই কি রে? আপনার দিকে আইতে আছে, নমুনা খারাপ, দৌড় দিয়ালাম। আমি ভাই যে লম্বা পাঞ্জাবি দৌড় দিয়া কুলাইতাম পারতাম না, ফ্যাস লাগিয়া ফুটে আছে গিয়া দৌড়লে দৌড়ালাই বুঝিয়ালাম, কপালও ধরা থাকলে আমি তো আর কিছু করতাম না। ভাই আয়ু দৌড়ো, দৌড় দিয়ে আইয়া সেরা আমার আঞ্জা দিয়া ধরছে, দৌড়া সেরা আমার একটা সিফা দিছি। আমি যে গেলাম, এটা কি করতে আসেন? কয় মহব্বত। আমি এরকম কয়বার মহব্বত করবেন? কয় 3বার। আমি কই ভাই একবার যে দিছেন এটা আমার খবর হয়ে গেছে, আর লাগতো না মহব্বত, আপনি একবারে সারবো, আমার মনও থাকবো, মনও থাকুন দিয়ে না কথা, আমার মনও থাকবো, হ্যাঁ আর লাগবে না মহব্বত, আর লাগবে। পরে দেখি চোখের পানি মুছতে আছে। তা আমি কইলাম বাড়ি গো? কয় হুজুর কুমিল্লা। আমি গিয়ে তো কান্দেন গিরে, কয় কবে ধরে দেশের মানুষ দেখি না, আর আপনারে দেখে আমার সব কথা মনে পড়ছে, রেগুলার আপনার ওয়াজ শুনি, এর লেগে আনন্দে চোখের পানি ইয়া পড়ছে। দেখছেন নি এইরকম পুলিশও তো আছে যে দেখলে কান্দে। আমার তো রাতে অনেক সময় দেখা হয়, পুলিশ আমাকে একবারে দরবার পর্যন্ত গাড়ি দিয়ে দিয়ে আসে, আবার কুমিল্লা শহরে বাসায় নিয়ে আসে, কয় যে হুজুর আপনি একা একা যাবেন, আপনাকে দিয়ে আসি। এরকম ভালো পুলিশও আছে। তা আল্লাহর যে পুলিশ কিনা ফেরেশতা, আল্লাহর পুলিশ সাংঘাতিক ভালো পুলিশ। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, বলছে যে এই পুলিশ ফেরেশতা তোমরা যাও, এই যে শয়তান জিন এটা নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করতেছে, কটা ফাতলা করে কটা দিয়ে। তখন এই তো গাড়া ঘন দিয়া লাইছে, কটা পুরা জিন সব গেছে মারা, একটা সিফাত ফইরা কেমনে জানি বাচ্চা গেছে, সিফাত ফইরা একটা গেছে বাচ্চা। এই বাচ্চা গেছে পরে এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তো সব যখন ডাকাইছে, সবাই আসার পরে ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি কেন আমাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছেন, জরুরি ভিত্তিতে আমাদেরকে ডাকছেন কেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা মুরগির মানুষ। কি নাম জায়গাটার নাম কি? মুরগি। আমরা মুরগির মানুষ, এই যেন আমরা শুনতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে জিবরাইল ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে কোরআনে কোট করে দিয়েছেন। আলোচনাটা কি হয়েছিল? একটা ক্লাসও যদি 3 জাত থাকে, 3 জন ছাত্র হয়, তো এই লেখা পরীক্ষা লাগেনি রোল নাম্বার 1 ধরনের লেগিয়া লাগেনিও। কন সারে জানে, খুব খেয়াল করে সিহন কোথায়, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। এই ফাইকারি ওয়াজ নাই, আমি ওয়াজ করতে না আপনারা কথা কইতে থাকবে, বুঝলে বুঝলেন না বুঝলে না, এটা ওয়াজ নাই। ওখানে সবটি ওয়াজ বুঝা যাওয়ান লাগবে, আর নইলে এই ওয়াজ করে লাভ কি? মার হাবা কয় না, জোরে কয় না, কথা নইলে আমরা জোরে হলে মার হাবা বলো মার হাবা। তখন জাত হইছে কয়টা? তাহলে 1 নাম্বার রোল নাম্বার বানাইতে টাকা পরীক্ষা লাগেনি রে। তা আল্লাহ তাবার ইচ্ছা করলে সারে তো জানে কোন ফলাটা বালা, কার 1 হইব সারে কিন্তু জানে। এরপরেও সারে যদি ইচ্ছা করে 1 দিয়া দেয়, তাহলে ওই যার 2 হয়েছে, যার 3 হয়েছে, হেতার আইয়া মাদ্রাসাত গালাগালি করবো। হ্যাঁ অবশ্যই আপনার এই হেতার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর নইলে আপনি হেতার 1 দিলেন কেমনে? আমার ফুটে 2 মাফলো তো 5 কেজি ওজনে কম হইব বেশি হইব। এরপরে আপনি হেতারে 1 দিয়ে আমার ফুটেরে 2 দিয়া লাইছেন, একটা ফ্যাস লাগবো নি রে, একটা ফিটেফিটি কারবার লাগবো নি। এমন আছে কাইম ভাইয়ে 150 লাগতো পারে ফিটেফিটি চোরানের লেখি, ঠিক নেই? এর
লাগে আল্লাহ করছে কিতা বুদ্ধি কইরা একটা পরীক্ষার আয়োজন করছে। সুবহানাল্লাহ কইতা না? এখন কোরআন শরীফ এই ব্যাপারে বর্ণনা আছে। কিছু জিনিসপত্র আল্লাহ একখানো সামনে আন না, ফেরেস্তা করে আল্লাহ আমি তো এখন দিয়ে জিন করে ওই আমি যে হেন ফেরেস আদম সুবহানাল্লাহ কয় না। এখন তিন দল সামনে আন না কিছু জিনিসপত্র মনে করেন এখন যেটা আছে এটিতে আপনারা বুঝাইয়া কইতে আসছি। এই মনে করেন কিছু জিনিসপত্র আন না, আল্লাহ প্রথমে এটাকে ফেরেস্তা কই জি আল্লাহ তুমি বলো এইটার নাম কি, এটার কি নাম? আপনি ফেরেস্তা কারে জিগাইছে? ফেরেস্তারে জিগাইছে। ফেরেস্তারে কি তারে? ফেরেস্তা আল্লাহ আপনি তো আপনারা এমন মানে বানাইছেন খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও নাই, পানিও নাই, চাটা তো হইলে নাই, তা আমরা খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, হুতনও লাগে না, বউ বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, তো এটা কী জিনিস? আমরা কেমনে এটাকে আমরা কোনো কামও লাগে? এটা আমরা কইতাম পারতাম না, হয়তো রাহ তো এটা কিতা আল্লাহ এটাও আমরা কোনো কাজও লাগে না, এটা আমরা জীবনে দেখছিও না, এই ফইলা দেখলাম, এটার নামটাম জানি না। কত এইটা কিতা করতে পারবি নি? কয় না এটাও করতে পারতাম না। কারণ ফেরেস্তা কি পাস না ফেল? কথা কয় না পাস না ফেল? এখন ডাক দিছে ঝিরঝিন করে আল্লাহ আমি দেখেন কত তুমি বলো এটা কি? এই জিনে কয় ফেরেস্তার যেই মত আমারও সেই মত, মানে ফেরেস্তাও পারে না আমিও পারি না। তো এটা এটা তো আর কি তো এইটা কয় এটাও আল্লাহ। তো ফেরেস জিন কি পাস না ফেল? আদম কালাবাই কয় আদম এটা কি তারে? কয় আল্লাহ এটার নাম হইল কাপ। দেড়া জায়গাটা যে এটা দিয়া তো ওই গরম চা খায়, দুধ খায়, তো এই বেশতি জায়গাটা বানাইছে এটার ভিতরে জন্য দইরা দইরা খাওয়ান যায়, গরমটা যেন আঙ্গুলও না লাগে। সুবহানাল্লাহ কয় না রে? এটার নাম কি? আল্লাহ ওই আগের মতো অহন জ্যাফট টেফত আর গামছা টামছা দেয় না। আগে তো বাঁশের ভিতরে গামছা বেঁধে রাখতো, খাইয়া মুচ্ছা যাইতো গা, লাস্টে যাবে না মুছতো, এবার আরো কিছু লাগাইয়া লইয়া যাইতো, মুচ্ছিল পরিষ্কারের যাই হগলের তার আতো লাগছে, গিয়ে গুসলের কাম লাগছে, তা ঠিনি রে। আল্লাহ অহন আর এটা নাই, অহন টিস্যু টিস্যু টেবিলও টিস্যু হালাই রেহে খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজ্যে গিয়া কয় মাশাল্লাহ। তো এটা কি? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ কেন? আমরা আদমে কি ফেল না পাস? টাইমটা টুন্না না গোল্ডেন এ প্লাস? এবার আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, ও আদম এই এদিকে একটা চেয়ার দেন তো প্লাস্টিকের, উনি দুইজনের লোড নিতে পারতেছেন, এদিকে একটা প্লাস্টিকের চেয়ার। তুমি বাবা এদিকে আসো, আসো এদিকে বসো। না না থাক বসো, ছোট মানুষ তো, এটা নিদার মাহফিল দেখা না, সৌদি আরব এটা মাহফিল নেই, এটা নিয়ে সৌদি থাকে না, না দেশেই থাকে। বাস দেহ মাহফিল দেখা দরকার আছে। পরীক্ষার কথা শুনলে ডর ছুটতেছে কেন? পরীক্ষার কথা শুনলে হাতে ভাগ্যে জায়গায় ভাগতে আরে কবে পরীক্ষা বিলে কি তারে হাতে পরীক্ষা শেষ হয়েছে, পরে করতে জানিছি টাকা মিটার ঘুরিয়ার পরে বাইতেছি। এইটা না, আমরা আদম পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে, আমরা আব্বায় পরীক্ষা শুনলে ডরান যেত না। এখন আজকেও আমরা এখানে পরীক্ষা হবে, সবাই রেডি? রেডি? সাইন আপনি কাফা শুরু করে তৈলে দৌড়া বইয়া কাফা কাফি হইতো না, পরীক্ষা চল কত দেখা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেরাতে বইয়া বইয়া কাঁপতে আছে, ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠ। এখন কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের ভিতরে যখন কাঁপে তখন ঠট্টরি আওয়াজ হইনি রে, ঠেরি আওয়াজ হইল না। হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে উঠাইয়া দেখতে আমরা কাঁপতে আছে, টেবিলটা কাঁপতে আছে, ঠেরি আওয়াজ হইতে আছে। স্যারে কই তুমি কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। ও মাইটা কিন্তু তুমি কাঁপতে আসো? জি না স্যার কাঁপি না স্যার। আরে এটা কিন্তু তুমি কাঁপতে আসো না? জি না স্যার। কি কাঁপি স্যার? কই এসে দৌড়াতে এরপরে স্যারে যখন কয় কাঁপে তে করছে কিন্তু সামনের বেঞ্চ আত্রাইকা নিচের তার যাতা দিয়া বসে যেন কাঁফাটা বোঝা না যায়। ওহন তার দরুন্যাটাও কাঁপে, বউন্যাটাও কাঁপে। স্যার ওইটা কিন্তু তুমি কি শুরু করছো? তুমি তুমি তো ফেরে যাবে কতক্ষণের ভিতরে। স্যার কাঁফার কি দেখছেন? কাঁফা তো শুরু হয়েছে না, অহনো কাফা শুরু করছো না, এর ভিতরে এই কারবার যাইতে আছে। কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা আতো দিলে না, দেখবেন কাফা কারে কাফা তো শুরু হয়েছে না। বেড়িয়াইতে একখান হইলে ফাও কথার লাগে এক্সপার্ট, বেড়াইতে 100 জন বইয়া থাকলেও টের পাওয়া যায় না। দুইটা বেডি খালি বাসও এক লোকে বোয়াই দিয়া চাইন, আর কেউ ওর কথা লাগে না। বুড়গির আম্মার আলগা আলগা বইয়েন গো,
কারণ আপনারা এক লগে বইয়া কোনো ওয়াজ শুনতে পারেন না, একলানো হইলে একজনে আরেকজনের লগে আলাপ, এই ফুটফিটটা বুড়ি রাস্তাটা ডিম ফাড়ি নিই তো হেবিরি